টফি ঘুম থেকে উঠে এখানে হাই তুলছে, ওকে একটুখানি উপরে নিয়ে যেতে হবে। আজকের ব্লগটা টফিকে দেখিয়ে শুরু করছি। দেখুন কিভাবে কানটা পেছনের দিকে নিয়ে যায় তীরের মতো, মানে ও আদর খেতে চায়। টফি গুড গার্ল। টফির গা দিয়ে আস্তে আস্তে লোমগুলো গজাচ্ছে। আবার টফির লোম পড়ে গেছিল, বছরে একবার তো ওদের লোম পড়ে, হেয়ার ফল হয়। একদম বাইরে আসবে না, একদম না। ওই দাঁড়া দাঁড়া, নোংরা কুকুর বেরিয়ে গেছে, যায় না ওইদিকে, যায় না। আমার পায়ে কিছু নেই টফি, মুটকি দাঁড়া। একটু সুযোগ পেলেই ব্যাটা বাইরে বেরিয়ে যায়। টিনটিন অনেক বড় হয়ে গেছে এখন। দুদিন ওকে ভিডিওতে দেখানো হয়নি সেভাবে। এখন টিনটিন খুব খেলা করে, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। এটা ক্যামেরা, এটা ক্যামেরা টিনটিন, এটা ক্যামেরা। আসো আসো টিনটিন, কাম কাম। বাবা কত দূরে চলে আসছে এখন টিনটিন, আর আসবে না এইটুকুনি। এই দেখো টিনটিনের দাঁত। মিল্কি এখানে দেখুন কত রেগে গেছে, দেখুন কত রেগে গেছে। কি হয়েছে? চুপ। কি কি? আই টিনটিন, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। এখনো ভাত, মাংস, মাছ সবকিছু খেতে পারে। ও শিখে গেছে খাওয়া, তাই তো? ওকে রোজ সকালবেলা একটুখানি চটকাই এইভাবে, আবার দুপুরবেলা চটকাবো। তারপর আবার ভালো করে হাত ধুতে হয়, নাহলে পুচকেগুলোর কাছে যদি কোনো ইনফেকশন চলে যায়, পুচুক পুচুক পুচুক। এইসব স্ট্রিট ডগের না, ইন্ডিয়ান ডগের ইমিউনিটি পাওয়ার খুবই ভালো থাকে, ইমিউনিটি পাওয়ার খুব ভালো থাকে, সহজে কিছু হয় না। বাট আমাদের ঘরের যে ডগগুলো হয় না পুচকে পুচকে, ওদের ইমিউনিটি পাওয়ার একদম কম, তাই না টিনটিন? এখানে টফি ওয়েট করছে কখন দাদা দরজা খুলবে আর কখন আবার পালাবো। না না আর না, একটু আগেই বেরিয়েছো তুমি, চলো ঢোকো। পুচকেগুলো এর ভেতরে আছে, দেখো পা তুলছে কিভাবে। এই যে এই যে এই যে পুচকেগুলো, এই যে ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। চুপ, একদম একদম চুপ। দাঁড়া একটু পরে খুলবো, হাত পা ধুয়ে নিয়ে আগে। সাফির শরীরটা আগের দিয়ে তো একটু ঠিক আছে, বাট এখনো কাশছে, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। সো ওকে এখন সকালবেলা অ্যাসব্রিপ খাওয়াবো। এই ওষুধটা কাশির জন্য খুবই ভালো। এদের একটা জিনিস ভালো, এরা নিজেরা ওষুধ খেয়ে নেয়, যেটা মিল্কি আর টফি একদমই করে না। গুড গার্ল। কোথাও দেখেছেন এরকম হোয়াইট পম কলকাতার মধ্যে? ছোট বেবি পম খুব কমই আছে এরকম কলকাতায় হোয়াইট পম। এটা আমার সব থেকে ছোট প্রিয় পুচকি, এর নাম হচ্ছে সাফি। ওর শরীরটা আগের থেকে একটু ঠিক আছে, আপনারা অনেক প্রে করেছিলেন, তাই কালকের ভ্লগে আমি আপলোড করেছিলাম ডক্সোতে গেছিলাম একটা কলকাতায়। তো কালকে সাফিকে ভালো করে দেখানো হয়নি, আজকে দেখে নিন আমার সবথেকে পুচকি বাচ্চাটাকে। তো ওদেরও এখন খুলবো, যারা ভেতরে আছে সবাই মিলে ওপরে গিয়ে খেলবো। চলো সবাইকে এক এক করে নিয়ে আসি, দেন একটু ব্যায়াম করবো, দেন আসতে বসবো। চলো উপরে যাবো, উপরে উপরে যাবো। উপরে চলো, উপরে চলো। সবাই এসে গেছে। এই দরজাটা হালকা করে খোলা ছিল, এই ঘরের ভেতর ঢুকে গেছে। এটা আমার ভাইয়ের রুম, ওখানে পরে ঘুমায়, এখানে ওর বইপত্র রাখা আছে। দেখো এখানে যদি এরকম রানা দাদা দেখে তোদের যা দেবে না তোদের। চল বাইরে চল। সাফি এই দেখো মাছ, সাফি এখন মাছ দেখছে। খাবে একটাকে? খাবে, বের করে দেবো, ভাজা করে খাবে। মাছগুলোকে আজকে খাবার দেওয়া হয়নি, খেয়ে নে সবাই। বাবা সবাই দাঁড়িয়েছে দেখুন মাছ দেখবে বলে, এ দেখুন সবাই দাঁড়াচ্ছে। ওটা ডোডো, কাজু, জাগ্গু সবাই দাঁড়িয়েছে। এই সাফি দেখে নিয়েছে, সাফি তাই চলে গেছে দূরে। সবাই দেখবে, দাঁড়াও দাঁড়াও সবাইকে দেখাবো। দেখেছো? আসো এবার দেখবে ডোডো। না দেখো, এই যে এই যে। ঠিক আছে, এবার জাগ্গু আসো। জাগ্গু দেখো, বাহ কাজু তো খুব মনোযোগ সহকারে দেখছে দেখুন। ও বাবা, ও চাটতেও আরম্ভ করে দিয়েছে। বাহ বাহ রে কাজু বাহ, ও পেলে খেয়েই নিত হয়তো।
এই তুই এইভাবে চেয়ারে কেন দাঁড়িয়েছিস? কোনো তো ব্যাপার আছে, কি হয়েছে তোর? এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ও, এখানে ছানার প্লাস্টিক আছে, ব্যাটাগুলো গন্ধ পেয়েছে ছানার, তাই জন্য এইভাবে দুপায়ে হাঁটছে। দেখুন কতক্ষণ ধরে দুপায়ে হাঁটলো ব্যাটা। এই ব্যাটা তো দুপায়ে হাঁটে, এই দেখো এই দেখো, হাট 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 আবার হাট, এই তো ওঠ। এই যে কোথায় গেলি, কোথায় গেলি? হ্যাঁ হাট হাট হাট, তুই তো পেঙ্গুইন হয়ে গেছিস রে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, পায়ে লেগে যাবে। পুচকেগুলো সিঁড়ি দিয়ে ওপরে তো উঠতে পারে, বাট নামতে পারে না। উপরে যাবো, আয় 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 উপরে আয়। উঠছে, সব উঠে গেছে। জলটা ফেললো, ওরে বাপ রে বাপ, আস্তে, মায়ের পেছনে সব কটা দৌড়াচ্ছে, আস্তে লেগে যাবে। দাও বাবা, জলটা সরিয়ে দি, আস্তে বাবা আস্তে। কি অবস্থা আমারই, ধাপা ধাপিয়ে দেখো, আবার গোবর সার খেয়ে নিল একটু। মাকে ফেলে কামড়াচ্ছে সব কটা, কে বলবে? ওইটা মা যেটা শুয়ে আছে। এই ডোটো জল খাবি, খা। দেখো ও গোবর সার খাচ্ছে, দেখেছেন? এর জন্য একা একা উপরে রাখতে ভয় পাই আমি। উপর দিয়ে খেয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দেখো মাটি ফাটি যা পারে তাই খায়, আর পুচুক পুচুক করে পটি করে। এটাই তো ওদের খেলা না? এই যে এটা ওর মা, মাকে ছেঁকে ধরেছে। আরে ইস, 5টা বাচ্চা মিলে যদি মাকে ধরে এইভাবে, মা পারে? তো এর ভেতরে রাখবো, এইটা অনেকটাই বড়, এই জালটার মধ্যে খেলতেও পারবে। এখন আবার দৌড় আরম্ভ করেছে ওরা, দেখেছো? দেখো কাণ্ড। ও ধাক্কা না খায় কিছুতে, এই পড়েছে, ধরে ফেলেছে। 5 জন মিলে ধরলে পারবি মিল্কি? এখন আর ছোট নেই পুচকে গুলো, 3 মাসের মধ্যেই মায়ের সাইজে হয়ে গেছে। দেখো লেগে যাবে, লেগে যাবে রে বাবা। আরে রে, ও ভয় লাগে আমার। আস্তে আস্তে, ধরেছে আবার। কি খেলা ওদের। ইস, আমার মিল্কিটার কি অবস্থা। এই ছাড় রে, মিল্কিটাকে ছাড় রে, তোদের একমাত্র মা। এই ছাড়। কি করেছে আমার মিল্কিটাকে? আহা, কি হয়েছে বাবা, কি হয়েছে? এখনো খেলবি? আচ্ছা খেল যা, বাচ্চাদের সাথে খেলার হয়ে যে দৌড়াচ্ছে। কি দৌড় দেখো মিল্কি। আরে ইস, আবার জল ফেলেছে। সব হাঁপিয়ে গেছে তাই তো? বুঝে গেছি আমি, বুঝে গেছি। এই এই আমার কাছে কেন? আমি ধরবো না, না আমি খেলবো না ওইভাবে। উঠে গোবর সারে মুখ দেবে, মাটি খাবে, আর পুচুক পুচুক করে পটি করবে। চলো, এর জন্য তোমাদেরকে আমি আটকে রাখবো। চলো 4 জন, তুমি আসো, নাও এর মধ্যে থাকো। হ্যাঁ তুই বাইরে দৌড়া। হ্যাঁ দেখো পাগল মা একটা বাইরে দৌড়াচ্ছে। এই দাঁড়া, যা তুইও ভেতরে যা। নে, আবার ছেঁকে ধরেছে। খেলার খুব ইচ্ছা তোদের, খেলার খুব ইচ্ছা, এইভাবে খেল। তো ভেতরে একটা বাটি দিয়ে দেবো যাতে জল পিপাসা পাওয়ার সময় জল খায়, আর হাফ রোদে থাকবে, হাফ রোদের বাইরে থাকবে। থাকুক ওরা 1 ঘন্টা 1 ঘন্টা এইভাবে খেলাধুলা করুক। আর সব থেকে যেটা বড় কথা, কদিন আগে শ্রীরামপুর মার্কেট থেকে গিয়ে আমি কিছু মাছ নিয়ে এসেছিলাম, যেগুলো অ্যাকোরিয়ামে ছেড়েছিলাম। তার মধ্যে কিছু মাছ আমি মায়ের এই ওপরে ছাদের এই জায়গাটাতে ছেড়েছিলাম, জলপদ্ম রাখা আছে যেখানে। আর দেখুন মাছগুলো বেবি দিয়ে দিয়েছে, কত বেবি দেখুন এখানে। আই ডোন্ট নো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কি না। দেখুন কত বেবি আছে এখানে, আছে বড় মাছগুলো, ঠিক আছে? টোটাল 12টা মাছ এনেছিলাম, এখন মিনিমাম 20-30টা বেবি আছে মাছেদের। দেখুন এইখানে আছে, এখানে আছে। কি হাই উঠলো রে দাদা, কি ঘুম পাচ্ছে। হ্যাঁ, ভালো করে আমার ভুতভুতিটা আমার পেটে হাত বুলিয়ে দে, ভালো করে দে। টফি, জানিস তো খালি শুয়ে থেকে থেকে, বসে থেকে থেকে, কোনো রকম এক্সারসাইজ না করে না আমারও তোর মতো ভুঁড়ি বেরিয়ে গেছে, জানিস তো? তুই বেশি কথা না বলে আমার ভুতভুতিটা হাত বোলা, আমার পেটে হাত বোলা। হ্যাঁ বোলাচ্ছি তো, কিন্তু কি বলতো, ভুঁড়ি যদি বেশি হয়ে যায় না, তো তখন তো আমাদের বসে কাজ করতে অসুবিধা হবে, ব্যাক পেইন হবে।
ও আচ্ছা টফি, মিল্কি তো আমাকে পুচু পুচু দিল, ঠিক আছে, তাও আবার পাঁচটা প্রথমবারেই, হ্যাঁ, 2.5 বছর পর। তোর বয়স হয়ে গেছে, আরে তোর কি ঘুম পেয়েছে? আচ্ছা আমার কথাটা একটু শোন, তোর বয়স হয়ে গেছে 3.5-4 বছর, তুই আমাকে কবে পুচু পুচু দিবি? ধুর, তুই আমার পেটে হাত ভর, আমাকে কাজল কর, আমার সময় হলে আমি তোকে ঠিক দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোলাচ্ছি তো না, বোলাচ্ছি, এই তো বোলাচ্ছি। ওয়ার্কআউট করবি না তো তুই? এই ভুঁড়িটা আর কমাতে হবে তো, ভুঁড়িটা কমাতে হবে। ধুর ধুর, আমি তোর সাথে থাকবোই না, চল চল, আমি চলে যাচ্ছি, যা। আচ্ছা যা যা, থাকতে হবে না, যা। 100টা করে 10 বারে 1000টা লাভ দড়ি কমপ্লিট। এখানে টফি নেমে শুয়েছে, টফি ওপরে ছিল আমার সাথে খেলছিল, মিল্কিও এখানে শুয়ে আছে। এই গেটটা এইভাবে আটকে রাখা হয় কারণ বাচ্চারা উপরে উঠে যেতে পারে, আর উপরে উঠে গেলে ওরা নিচে একা একা নামতে পারে না। আজকে দুপুরের লাঞ্চে কি আছে? গলদা চিংড়ি। কাঠি ঢুকিয়ে করবে? গলদা চিংড়ি বড় বড় সাইজের, আর চিকেন। জাগ্গু দেখছে। আর ওদের জন্য এইভাবে জামা কাপড় বা তলায় কাপড় পেতে রাখতে হয়, কারণ ওরা এখনও তো অনেক ছোট, এখনও ওপরে উঠে একা একা টয়লেট করতে পারে না। সো এখানেই করে, আর এটা চেঞ্জ করে, সো এরকমভাবে কাপড়ের ওপর করে চেঞ্জ করে দেওয়া হয়। কমসে কম 4 মাস অবধি এরকমই হবে। ওরা ওপরে একা একা উঠতে তো পারে, বাট নামতে পারে না, ভয় পায়। শুধুমাত্র উইকিটা নামতে পারে। বলছি বলে বসে বসে শুনছে যে দাদা কি বলছে আমাদের ব্যাপারে। আর এইটা হচ্ছে ডোডো, সব সময় সব কিছু এইভাবে চুরি করে করে নেয়। ওই ধরবি না ওটা, ছাড়। এই দাঁড়া, ওই দেখো দেখো দেখো, মুখে করে নিয়েছে। কি আছে এটা দিদা? কি আছে? ফেললো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর আবার নিয়ে এসছে। না, এই উল্টো পাল্টা খায় আর পটি করে। ছাড় ছাড়, কিভাবে ধরে রেখেছে দেখো দিদা, ছাড়। কি বাবা, ছিঁড়েই দিল। কাসুরি মেথি না কি সব, এগুলো চিনি না আমি। দেখবে এখান দিয়ে আবার ডিমটা পারবে, ফেলবে আর ফট করে ফেটে যাবে। দেখেছো দেখেছো কিভাবে নেয়, দেখেছো? এই দেবো এক গালের মধ্যে, সব থেকে লম্বা হয়েছে বলে, সব থেকে সুযোগের। দেখো এগুলো নিম পাতা নামা এটা, হ্যাঁ কারি পাতা, কারি পাতা খা, কারি পাতা খাওয়া ভালো। যা, নিম পাতা হলে দিতাম, বুঝলো ঠেলা। তো বন্ধুরা এখন বাজে 1টা, আমি সাইকেল নিয়ে আজকে বেরিয়ে পড়েছি বাবার জন্য বরফ আনতে। আমার বাবার মাছের কারবার করে, মাছের ব্যবসা করে। তো মাঝে মধ্যেই বলতে গেলে বরফ লাগে, কিছু মাছ রয়ে গেলে আর কি, ফ্রিজে রাখার মতো জায়গা হয় না। তো অন্য দিন আমি বাইক নিয়ে যাই, বাট আজকে সাইকেল নিয়ে বেরোলাম, কারণ যেহেতু আমি ড্রয়িং করি, তো সারাক্ষণ বসে থেকে থেকে না প্রচণ্ড ব্যাক পেইন শুরু হয়ে গেছে। এত ব্যাক পেইন হয়, আবার ভাবছি ওয়ার্কআউট শুরু করবো, একটু কার্ডিও হয়ে যাবে সাইকেল চালালে। সো বরফ নেওয়া কমপ্লিট। আগে আমি আজ থেকে প্রায় 2 বছর আগে এইভাবেই সাইকেল করে বরফ নিয়ে যেতাম। এখন বাড়িতে গিয়ে আরেকটু ওয়ার্কআউট করে নেবো, পুশ আপ বাগেরা মেরে নেবো। বিড়ালটা কি সুন্দর জল খাচ্ছে মাইরি, বাহ। টিনটিনের দিদা, আর এটা হচ্ছে টিনটিন, আর এটা টিনটিনের বন্ধু একমাত্র। টফি তখন থেকে এখানেই শুয়ে আছে, ও ম্যাক্সিমাম টাইম সিঁড়িতে শোয়। লোমের কি অবস্থা, মারামারি করে কামড়াকামড়ি করে লোমের যাচ্ছে তাই অবস্থা করে দেয়। আবার আছড়ে দেবো কিছুক্ষণ পর ওর লোম। ঘুমিয়ে পড়ো, এখানে ঘুমিয়ে পড়ো। 30 মিনিট ওয়ার্কআউট টাইম। আজকে আবার শনিবার, ক্লাস করতে আসবে বাচ্চারা। তো দুর্গাপুজোর পর সেভাবে ওয়ার্কআউট করা হয়নি, তাই জন্য প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, যেহেতু বসে বসে আঁকা করা হয়। সো একটু আগে বরফ নিয়ে এলাম, এখন 30 মিনিট মতো ওয়ার্কআউট করে নিই। ওদের লাঞ্চ কমপ্লিট। এইভাবে ঘুরছিস? হ্যাঁ, খাবার কম হয়ে গেছে তাই জন্য বাটি নিয়ে এইভাবে ঘুরছে। এটা হচ্ছে সাফি, খালি ছাদে উঠে উল্টো পাল্টা আলফাল জিনিস খাবে আর পুচুক পুচুক করে নরম নরম পটি করবে। একটু আগে আবার উইকি জলের মতো পটি করেছে। দেখি কি খেয়েছিস, ওপরে গিয়ে বল। এইভাবে দিনে প্রায় 2 থেকে 3 বার ওদের পেছন ধোয়াতে হয়। আলফাল জিনিস খায়, গোবর সার খায়, জাতা খায়। ঠান্ডা লেগে গেলে কি হবে দেখো, মনে হচ্ছে সাঁতার কাটছে হাওয়ায়। কেমন লাগলো এরকম পাতলা পাতলা পটি করে বলো? দেখছে দেখো না, চুপ করে দেখছে, হাওয়ায় সাঁতার কাটছে মনে হচ্ছে। দিদার কোলে কাজু কি সুন্দর শুয়ে আছে, শুয়ে শুয়ে আদর খাচ্ছে, পেটে এখানে হাত বুলিয়ে দিচ্ছে, কি সুন্দর দেখুন বাচ্চার মতো শুয়ে আছে। আস্তে আস্তে সবকটা পুচকে মাংকি স্টেজে চলে যাচ্ছে, পমরা যায় এরকম।
ওদের লোম পড়বে, আবার নতুন করে লোম গজাবে। যেমনভাবে দুধের দাঁত পড়ে বাচ্চাদের, তেমনভাবে ওদেরও দুধের দাঁত পড়ে। আর এইভাবে বেবি কোটটা বাচ্চাবেলাকার লোমটা পড়ে গিয়ে নতুন লোম গজায়, আরও ঘন লোম হয়। দেখুন কি সুন্দর শুয়ে শুয়েও দেখছে। কাজু এখানে মাঙ্কি স্টেজে চলে গেছে। দেখুন মুখটা দেখে বোঝা যাচ্ছে কেমন লাভ টাইপের হয়ে গেছে, হনুমানের মতো লাগছে অনেকটা দেখতে। তাই জন্য এই স্টেজটাকে মাঙ্কি স্টেজ বলে। মুখের এখানে লোমগুলো ছোট ছোট, সাইডের লোমগুলো এরকম। আস্তে আস্তে সব লোমই পড়ে যাবে আর দেখতে একটু খারাপ হয়ে যাবে। লোম পড়ে যাওয়ার ফলে ওকে রোগাও লাগবে। এক এক করে সবার এরকম হবে। ডোডো আস্তে আস্তে মাঙ্কি স্টেজে যাচ্ছে, ওর মুখটাও দেখুন ওরকম মাঙ্কির মতো হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, এখন বাজে 3:45। উইকি আর জাগ্গুকে বাইরে রেখেছি। উইকি আজকে আবার পাতলা পটি করছে। কিছুক্ষণ আগে প্রচণ্ড পরিমাণে পুরো জলের মতো লিকুইড পটি করেছে। জাগ্গু খুব চেল্লাচ্ছিল, ভেতরে থাকতে চাইছিল না। সো তাই জন্য জাগ্গুকে বাইরে রেখেছি। আর বাকি সবাই আছে, এই একটা কেজের মধ্যে আছে 2জন, ওইখানে আর একটার মধ্যে আছে 1জন। ওখানে আছে কাজু, এখানে আছে ডোডো আর সাফি। যেহেতু উইকি পটি করছে, তো তাই জন্য উইকিকে বাইরে রেখেছি। এক এক করে বাচ্চারা ক্লাস করতে আসছে। তার আগে গিয়ে আমি তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে নিই। এখন 3:45 বাজে, এখন আমরা লাঞ্চ করব। সো দেন আপনাদের সাথে কথা হবে। বাই। বাইরে পুচকেরা এক এক করে ক্লাস করতে আসছে। এবার যে বকর বকর করবে তার বাড়িতে সিধে রিপোর্ট যাবে। এইমাত্র ক্লাস করিয়ে উঠলাম, এখন বাজে 6টা। এখন একটু যাব একটা মন্দিরে, শ্মশানকালী নামক শ্রীরামপুরা মন্দিরটা। অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, আমি প্রতি সপ্তাহে আগে একবার করে যেতাম। দেন এসে একটা আর্টওয়ার্ক নিয়ে বসবো। দিদা এখানে ঘুমাচ্ছেন, পুচকেগুলোও ঘুমাচ্ছে সবাই। ওই দিকের মন্দিরে প্রচণ্ড ভিড়, বাট এই মন্দিরটায় এভাবে কোনো ভিড় হয় না। এটা একটা শিব ঠাকুরের মন্দির, মহাকালেশ্বরের মন্দির। আঁকানো কমপ্লিট করার পর আমি একটু রেস্ট নিয়ে এসেছি শ্মশানকালীতে পুজো দিতে। প্রতি সপ্তাহে একবার করে আসি, বাট আগের সপ্তাহে আসা হয়নি, আজকে এলাম। এই মন্দিরটায় সেরকম ভিড় হয় না, বাট ওই দিকের মন্দিরগুলোতে প্রচণ্ড ভিড় আছে। আমার ধূপ দেখানো কমপ্লিট, এবার বাড়ি যাব। তার আগে আপনাদের একবার ঠাকুরগুলোকে দেখিয়ে দিই। মেন মন্দির হচ্ছে এটা। কালী পুজোর সময় ওখানে বড় করে ঠাকুরের মূর্তি তৈরি করা হয় এই দিকটায়। এইদিকে আরও একটা মন্দির আছে, যার ভেতরে অসংখ্য ঠাকুর আছে। দিদা এখানে সিরিয়াল দেখছে, কিভাবে উইকি দিদার কোলেই ঘুমিয়ে পড়েছে। কি সুন্দর ঘুমাচ্ছে, কখন দিয়ে ঘুমাচ্ছে। বাচ্চা মেয়ে, এই উঠে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ওপরের অ্যাকুরিয়ামটা, যেখানে একটা শার্ক কদিন আগে মারা গেছে, হোয়াইট কালারের শার্কটা। এই ব্ল্যাক শার্কটার মতনই হোয়াইট কালারের শার্কটাও বড় হয়ে গেছিলো, বাট মারা গেছে। আর এখানে 3টে পুরনো মাছ আছে, এই বড় বড় 3টে মাছ। আর আমি কিছু অ্যাঞ্জেল এনে ছেড়েছিলাম, ওই যে ওখানে ব্ল্যাক অ্যাঞ্জেল সাঁতার কাটছে। একটা ক্রোকোডাইল আছে, আর কিছু উইডো ফিশ আছে, 2-3টে উইডো আছে। আর আমি এই ঘরের অ্যাকোরিয়ামটা আবার সেট আপ করেছিলাম। এর ভেতরে সব মাছগুলো মরে গেছিলো, সো পুনরায় সেট আপ করেছিলাম কদিন আগে। এখানে এবার আমি হিটার দিয়েছি, আগে যেটা হিটার ছিল না। মাছগুলোতে কোনো রকমভাবে ফাঙ্গাস ধরে নিয়েছিল, ওষুধপত্র দেওয়া হয়নি প্রপার। সো তাই জন্য হয়তো আগের সব কটা উইডো ফিশ মারা গেছিলো। বাট রিসেন্ট আমি আবার এই অ্যাকোরিয়ামটা সেট আপ করেছি। এর মধ্যেও কিছু অ্যাঞ্জেল আছে, এই যে এখানে একটা ব্ল্যাক কালারের অ্যাঞ্জেল দেখতে পাচ্ছেন, আছে 2-3টে অ্যাঞ্জেল। ওই যে দেখুন গাছের পেছনে ক্রোকোডাইল রেখেছি কাঁচ পরিষ্কার করার জন্য, কাঁচটাকে ধরে রেখেছে। আর এখানে কিছু মাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা। কালকের ভ্লগে আমি ডগ শোতে গেছিলাম, সো তাই জন্য কোনো আর্টওয়ার্ক করা হয়নি। তার আগের দিন আমি পুষ্পার একটা আর্টওয়ার্ক কিছুটা কমপ্লিট করে রেখেছি, ওই আর্টওয়ার্কটা নিয়ে এখন বসবো। এখন বাজে 8:30। এই যে আর্টওয়ার্কটা দেখতে কিছুটা এরকম লাগছে, এখনও এর ওপর অনেকটাই কাজ বাকি আছে, যেটা আমি এখন নিয়ে বসবো। আর ট্রাই করব আজকের মধ্যে চুলটা কমপ্লিট করে ওঠার। তো বন্ধুরা, এখন বাজে 10টা। আমি 15টা এফের 8:30 দিয়ে আর্টওয়ার্কটা স্টার্ট করেছিলাম। জাস্ট এইটুকুনি পোর্শন কমপ্লিট হয়েছে বলতে পারেন পুরোপুরি। অনেকবার পটি করেছে, পাতলা নরম পটি করেছে। তো এটাকে আলাদাভাবে অন্য খাবার দিতে হবে। এখন দিদার কোলেই সেই সন্ধে দিয়ে শুয়ে আছে, চেল্লাচ্ছে ওরা, মাংসর গন্ধ পেয়ে গেছে। এই যে এটা সেনসেম পাউডার,
আর ওকে কাঁচকলা সেদ্ধও দেওয়া হচ্ছে। এটা এই ক্যালসিয়াম পাউডারের সাথে এই পেজ 3 বলে ওষুধটা মেশাতে হবে। কি হারে পাগল হয়ে গেছে খাবে বলে। দেখো দেখো হাত দিয়ে যদি ছিটকে বেরোয় কি হবে। দেবো এই তোরা এমন করছিস মনে হচ্ছে তোদের খেতে দেওয়া হয় না রে। কেউ কারোরটা খাবে না। আর যেহেতু উইকির পেটটা খারাপ ওকে অন্য খাবার দেওয়া হয়েছে, ওকে চিকেন দেওয়া হয়নি, ওকে কাঁচকলা দেওয়া হয়েছে, সেনস্যাম পাউডার দেওয়া হয়েছে আর চিকেন স্টু দেওয়া হয়েছে, তাই জন্য আলাদা রাখা হয়েছে ওকে। নাহলে হুট করে এদের খাবার এসে মুখ দিয়ে দেবে চিকেন খাওয়ার জন্য। টিনটিনও বুঝতে পেরেছে ওকেও খাবার দেওয়া হবে। ওরও ডিনারে আছে চিকেন রাইস। টিনটিনেরও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। কেন গুড গার্ল টিনটিন, গুড গার্ল। পেট ভরে খাবে টিনটিন। হ্যাঁ খুব খিদে পেয়ে গেছিল টিনটিনেরও। খেয়ে নাও। গুড নাইট টিনটিন, আবার কালকে দেখা হবে। এই বাল্বটা দেখতে এরকম পুরো গরম হয়ে আছে, এখানে খুব ও আরামে শোয়। টাটা টিনটিন, গুড নাইট। সো বন্ধুরা এখন বাজে 11টা 20। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে আজকে, হাঁপিয়ে গেছি। আর অনেকদিন পর ওইভাবে ওয়ার্কআউট করলাম তাই বডি পেইনও হচ্ছে। আর পুচকেদের খাবার দেওয়া কমপ্লিট, বাইরের পুচকাটাকেও খাবার দেওয়া কমপ্লিট। এবার আমি নিজে ডিনার করে ঘুমাবো। সো চলুন কালকে দেখা হবে নতুন ব্লগে। আজকের জন্য ভিডিও এতখানি, দেখা হবে কালকে নতুন ভিডিওয়ে। বাই।